2000 সালের 1 জুলাই রাতে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার বাসায় খুন হন সিটি কলেজের ছাত্রী রুশদানিয়া বুশরা ফুল। ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়, ধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয় বুশরাকে। তার বাবা সহকারী পুলিশ সুপার সিরাজুল ইসলাম ওই সময় অবসরকালীন ছুটিতে যুক্তরাষ্ট্রে ছিলেন। মা লায়লা ইসলাম পরদিন রমনা থানায় একটি মামলা করেন, যাতে বুশরার খালুর সৎ ভাই কাদেরের স্ত্রী রুনু ও কাদেরের 2 শ্যালক শওকত আহমেদ ও কবির আহমেদকে আসামি করা হয়। পরে পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়, মালিবাগের বাসাটি নিয়ে আত্মীয়দের সঙ্গে দ্বন্দ্বের জেরে খুন হন বুশরা। 2003 সালের 30 জুন বিচারিক আদালত 3 আসামিকে মৃত্যুদণ্ড ও রুনু আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ঘটনার সকালবেলা কাদের এবং রুনু কাদের তার বাড়ির সামনে যে দোকানগুলো ছিল ওখানে যে বলছিল যে আমার সব শেষ, বুশরাকে ধর্ষণ করে মেরে ফেলেছে। তখন পর্যন্ত বুশরার ডেড বডিটা ঘরের ভিতরেই ছিল। তারা জানলো কিভাবে যে তাকে ধর্ষণ করে মেরে ফেলেছে? যেহেতু কাদের জানতো ঘটনা, তা না হলে মেইন দরজা খোলার সঙ্গে সঙ্গে কাদের কেন যে কানেক্টিং দরজা যেটা ড্রয়িং রুমে ছিল সেটা সে ছাটিয়ে দিবে। কোর্ট বলতে চেয়েছে যে স্পেশাল নলেজ যদি থেকে থাকে কাদেরের, সেটা প্রমাণ করতে 106-এ আমরা প্রমাণ করতে ব্যর্থ হয়েছি, এটা আদালত বলেছে। এই কেসে কোনো ধরনের সাক্ষী নাই, শুধু ধারণা বশবর্তী এদেরকে আসামি করা হয়েছে এবং সেশন জাজ মামলা সঠিকভাবে পর্যালোচনা না করে তাদের সাজা দিয়েছেন। আপিল বিভাগ বসে হাইকোর্ট বিভাগ বসে একই অবস্থায় 2 জনকে খালাস দিয়েছেন, 2 জনের সাজা বহাল রেখেছেন। এখন ক্রিমিনাল কেস হলেই যে আসামিকে সাজা দিতে হবে এটা তো কোনো কথা না। কথা হলো যে সাক্ষ্য প্রমাণ কতটা আছে সেটার উপরে নির্ভর। এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে 2014 সালের 21 আগস্ট দুদকের করা মামলায় বিচারিক আদালত কক্সবাজার 4 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে 3 বছরের সাজা দেয়। মঙ্গলবার উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করেন বদি। আমরা কক্সবাজার 4 আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদির যে সাজা হয়েছে তার বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল ফাইল করেছি এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওনার জন্য জামিন চাব। এছাড়া সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে 1992 সালের করা দুর্নীতি মামলায় নিম্ন আদালতের সাজার রায়ের বিরুদ্ধে আপিল শুনানি আবারও পিছিয়েছে। বিচারপতি মোহাম্মদ রুহুল কুদ্দুসের একক বেঞ্চ শুনানির জন্য 30 নভেম্বর নতুন দিন ঠিক করেন। যখন মামলাটি আজকে শুনানির জন্য দিন ধার্য ছিল, জেনারেল এরশাদের আইনজীবী জনাব সিরাজুল ইসলাম সাহেব সময়ের আবেদন করেন। আমাদের পক্ষ থেকে আমরা তীব্র আপত্তি দিই।